وما رمات أمتي من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وما رمات أمتي তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মান আহাব্বা সুন্নতি, যে আমার একটা সুন্নাতকে মহব্বত করলো, যে আমার একটা সুন্নাতকে পালন করলো, ফাকাদ আহাব্বানি, প্রকৃতপক্ষে সে আমাকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে আল্লাহর জান্নাতের মধ্যে থাকবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর আপনার বাপ মামার বাড়িতে আপনাকে একটু দাওয়াত করব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর আমার বাড়িতে আপনি কি একটু যাবেন? হুজুর আমার সারা জীবনের আশা, আপনি যদি একটা বার আমার বাড়িতে যদি যান, আমার জীবনটা ধন্য হয়ে যাবে, আমার জীবনটা সার্থক হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর দয়া করে আমার বাড়িতে একটা বারের জন্য আপনি চলুন। ভাই আমার, বাপজি আমার, ও আমার মায়েরা বোনেরা, কানটা কানা করে শুনুন। আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবী জাবেরকে বলেছিলেন, ও জাবের তুমি যাও যাও যাও, তোমার দাওয়াত আমি কবুল করে নিলাম এবং তোমার বাড়িতে আমি রাসূলুল্লাহ, আমি সদল বলে আর অন্যান্য সাহাবায়ে কেরামদের নিয়ে আমি তোমার বাড়িতে যাব। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে আত্মহারা হয়ে ছুটলেন বাড়ির দিকে। ছুটে 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 বাড়ির মধ্যে চলে গেলেন। বিবিকে ডাক দিলেন, ও বিবি, ও বিবি, শিগগিরই বাইরে এসো, আজকে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহ নবীকে দাওয়াত করেছিলাম, আল্লাহ নবী দাওয়াতটা কবুল করে নিয়েছে। ও বিবি, আজকে আমাদের নবী, দয়ার নবী আজকে আমাদের বাড়িতে আসবে, তাড়াতাড়ি রান্না বান্না শুরু করে দাও। আনন্দে আত্মহারা হয়ে চারিদিকে বাড়ির সমস্ত কাজ গোছাতে লাগলেন। বিবিকে বললেন, তাড়াতাড়ি রান্না বান্না শুরু করে দাও। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটা যেন অন্যরকম একটা মোড় নিয়ে নিল। আল্লাহর নবী আসবেন। আমার ভাই ও বাবাজি, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা পোষা ছাগল ছিল। সেই ছাগলটা তার বড় ছেলেকে সঙ্গে করে নিয়ে ছাগলটা জবাই করে দিল, ছাড়িয়ে পরিষ্কার করে বিবির হাতে তুলে দিল। ও বিবি, যাও যাও, তুমি তাড়াতাড়ি রান্না বান্না করে নাও, সুন্দর করে রান্না করো, আজকে দয়ার নবী আমাদের বাড়িতে আসবেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বাড়ির বাইরে চলে গেলেন। চারিদিকে গুছাতে লাগলেন, পরিষ্কার করতে লাগলেন। বিবি এদিকে রান্না বান্না প্রায় শেষ করে ফেললো। এমন সময়তে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটা ছেলে ছিল, ওই 6-7 বছরের ছেলে, সে ঘুমাচ্ছিল। ঘুম থেকে উঠে দেখলো তাদের সেই আদরের ছাগলটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছাগল পাবে কোথায়? সে তো আব্বু জবাই করে দিয়েছে আল্লাহর নবীকে খাওয়াবেন বলে। আর দেখেন না, অনেকের বাড়িতে কেউ পাখি পুষে রাখে, কেউ বিড়াল পুষে রাখে, কেউ ছাগল পুষে রাখে, খুব আদর যত্ন করে তারা মানুষ করে, খুব মানে অন্তর দিয়ে তারা ভালোবাসে। তো ঠিক তেমনই ওই জাবেরের ওই ছাগলটা তার দুটো ছেলে খুব সুন্দর করে মানুষ করত, হাতে করে খাওয়াতো, সব সময় সঙ্গে পিটি করে নিয়ে ঘুরতো। এমনি করে যখন উঠে দেখলেন সেই ছাগলটা পাওয়া যাচ্ছে না, তো খুব
চিন্তায় অস্থির হয়ে পড়লেন, ছুটোছুটি করলেন। একবার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, ও মা, মা আমাদের সেই ছাগলটা কোথায়? মা বলেছিল, বাবা আজকে দয়ার নবী আমাদের বাড়িতে আসবে মেহমান হয়ে, আজকে মেহমান হয়ে দয়ার নবী আমাদের বাড়িতে আসবে, তাই তোমার আব্বু ওই ছাগলটা জবাই করে দিয়েছে। তার বড় ভাইকে বায়না ধরল, ও ভাই ছাগলটা কিভাবে জবাই করেছে আমাকে বলো। বড় ভাই তাকে বুঝিয়ে বলার চেষ্টা করছে, কিন্তু ছোট ছেলে তো বুঝতে পারছে না। বললে জবাই করেছে কিভাবে আমাকে একটু দেখিয়ে দাও, কোনোভাবে বোঝাতে পারছে না। বড় ভাইটা বলল, ঠিক আছে এসো, তোমাকে কিভাবে আব্বা ছাগলটা জবাই করেছে আমি দেখিয়ে দিচ্ছি। বলে বড় ভাই ছোট ভাইয়ের হাতটা ধরে আস্তে 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 বাড়ির পিছনে নিয়ে গেছে। ছোট্ট ছেলে তো বলল, আব্বা জবাই করে দিয়েছে, কিন্তু ছাগল যে কিভাবে জবাই করেছে এটা সে আর বোঝে না, তাকে বোঝানো যায় না। ছোট ভাইয়ের সঙ্গে করে নিয়ে বড় ভাইটা ছাগলটা আপনার একটা ছুরি নিয়ে ঘরের পিছনে চলে গেল। বলে আব্বু এইভাবে জবাই করেছে। বলে কিভাবে? বলে তুমি এখানে শুয়ে পড়ো, আমি দেখিয়ে দিচ্ছি। ও আমার ভাইরা, ও আমার মায়েরা, মনে রাখবেন কারা করে শোনো। ছোট ভাইটা শুয়ে পড়েছে আর বড় ভাইটা তার গলাতে ছুরি চালিয়ে দিয়েছে। বলে আব্বু এইভাবে জবাই করে দিয়েছে, কিন্তু সে বুঝতে পারিনি, সে জানতে পারতো না যে এই ছুরিটা যদি আমি তার গলায় যদি চালিয়ে দিই আমার ভাইটা চিরজনমের মতো মারা যাবে। বড় ভাইটাও তত বড় হয়ে ওঠেনি, সেই জ্ঞান বুদ্ধিও তার হয়নি যে ধারালো অস্ত্র তার গলায় যদি চালিয়ে দেওয়া হয় ও মারা যাবে, এই বুদ্ধিটা তারও মাথায় হয়ে ওঠেনি। তো যাই বা হোক, ছুরি চালিয়ে দিল, গলাটা কেটে গেল, সেখানে ছটফট করতে করতে রক্তাক্ত অবস্থায় সেখানে ইন্তেকাল হয়ে গেল। ভাই আমার, বাপজি আমার, এই দৃশ্য দেখে বড় ভাইটা এমনি করে বাড়ির থেকে দূরের দিকে চলে গেল, পালিয়ে গেল। এবারে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে বাড়ির দিকে আসলো। ও বিবি, রান্না বান্না কতটা হয়েছে? বিবি বলে, ও জাবের স্বামী, রান্না বান্না সম্পূর্ণ হয়ে গেছে। ছোট ছেলেটা উঠেছিল, ছাগলটা খুঁজছিল, খুঁজে খুঁজে পাইনি বলে বাড়ির পিছনের দিকে গেছে, একবার গিয়ে দেখো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ছোট ছেলেটাকে খুঁজতে খুঁজতে বাড়ির পিছনের দিকে গেল। বাড়ির পিছনে গিয়ে দেখলো রক্তাক্ত অবস্থায়, মৃত্যু অবস্থায় তার ছেলেটা এমনি করে লুটিয়ে পড়ে আছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে জড়িয়ে ধরলেন। রক্তাক্ত অবস্থায় দেখতে পেলেন তার ছেলেটা দুনিয়ার জমিনে বেঁচে নাই। ছেলেটা চিরজনমের মতো মৃত্যুবরণ করেছে। সেই মৃত ছেলেকে বুকে জড়িয়ে নিয়ে বাড়ির মধ্যে ছুটে আসলেন, বিবিকে ডাক দিলেন, ও বিবি, দেখো দেখো আমাদের ছেলেটা আর জমিনে, আল্লাহর জমিনে বেঁচে নাই। বিবিটা তার মৃত ছেলেকে দেখে চিৎকার মেরে কেঁদে উঠলেন, ঝরঝর করে কাঁদছেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও বিবি, আজকে কান্না করার দিন নয়, আজকে কান্না করলে হবে না। আজকে দয়ার নবী আমাদের বাড়িতে আসবেন। আমাদের যদি এই দুঃখ, আমাদের এই মন ভারাক্রান্ত অবস্থা যদি আল্লাহ নবী যদি দেখতে পায়, আল্লাহ নবী বড় কষ্ট পাবে। আল্লাহ নবীকে আমার বাড়িতে আনার জন্য সারা জীবনের ইচ্ছা। আল্লাহ নবী আজকে আসবে, এই খবরে তুমি আনন্দে আত্মহারা হয়ে যাও। তোমার কান্নাটা তুমি থামিয়ে ফেলো, কেঁদো না, কেঁদো না, মুখে হাসি ফুটিয়ে তোলো, আর একটা কম্বল দাও। কম্বল নিয়ে তার বাচ্চাটাকে জড়িয়ে ঘরে
ঘরের এক কোণার মধ্যে রেখে দিল। আজকে আমাদের দুঃখ পাবার দিন নয়। আল্লাহ নবী যদি আমাদের এই দুঃখ এই কষ্ট যদি দেখে, আল্লাহ নবীও দুঃখ পাবে। সেজন্য আল্লাহ নবীকে দুঃখ দেওয়া যাবে না। আল্লাহ নবী যদি কষ্ট পায়, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। কি বাবু কথা ঠিক কিনা? আমাদের যত কষ্ট হয় হোক, যত ক্ষতি হয় হোক, কিন্তু আল্লাহ নবীকে কষ্ট দেওয়া যাবে না। ভাই আমার, বাপজি আমার, ও আমার জওয়ান যুবকেরা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বার হয়ে পড়লেন। এবার বড় ছেলেটাকে ডাক দিলেন। বড় ছেলেটাকে ডেকে 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 পাওয়া যাচ্ছে না। বড় ছেলেটা তার ছোট ভাইয়ের মৃত্যুটা দেখে বুঝতে পারল যে আমার ছোট ভাইটা আল্লাহর জমিনে আর বেঁচে নাই। সে ভয়ে এমনি করে একটা খেজুরের গাছের উপরে ঠেলে উঠলো। উপর থেকে সব কিছু দেখছিল। দেখে 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 সে ভয়ে থরথর করে কাঁপছিল। তার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নিচে থেকে ডাক দিচ্ছিল। তার বড় ছেলেটার নাম ধরে ধরে ডাকছিল। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেটা গাছের উপর থেকে সব কিছু দেখছিলেন। দেখে দেখে মনে মনে ভাবলো, আমি যদি এখন পালাতে যদি না পারি, আব্বার হাতে এখনই ধরা পড়ে যাব। আব্বা আমাকে বাঁচাবেন, আমাকে মেরে ফেলবে, আমাকে এখনই পালিয়ে যেতে হবে। এই না চিন্তা করে আব্বার হাতে যাতে ধরা পড়তে না হয়, সেই জন্য ওই খেজুরের গাছ থেকে লাফ দিয়ে নিচে পড়ল। লাফ দিয়ে নিচে পড়ার পরেতে সে অত্যন্ত আঘাত পেয়ে সেও চিরজনমের মতো আল্লাহর জমিনে লুটিয়ে পড়ল। বড় ছেলেটাও মারা গেল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদতে লাগলেন। কি হবে? আল্লাহ নবী তো আজকে আমাদের বাড়িতে আসবেন, আরে একে একে দুইজন ছেলে আমার চিরজনমের মতো মৃত্যুবরণ করেছে। বড় ছেলেটাকে পাঁজা করে নিয়ে বাড়ির মধ্যে নিয়ে চলে আসলো। ও বিবি, নিয়ে এসো আরো একটা কম্বল নিয়ে এসো। দেখো দেখো দেখো, আমাদের বড় ছেলেটাও আল্লাহর জমিনে বেঁচে নাই। বিবি তো বিবিকে আর সামলানো যায় না, চিৎকার করে কাঁদে, লটাপটি দিয়ে কাঁদতে থাকে, ঝরঝর করে কাঁদে। বিবিকে থামানো যায় না, থামানো যায় না। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে আবার সান্ত্বনা দিতে লাগলেন। ও বিবি, আজকে কান্না করার দিন নয়, মুখে হাসি ফুটিয়ে তোলো। কারণ আল্লাহর নবী আমাদের বাড়িতে জীবনে কোনোদিন আসেনি, আজকে আমাদের বাড়িতে সর্বপ্রথম আসবে। আর আমাদের যদি দুঃখ মন যদি দেখতে পায়, তুমি যদি ঝরঝর করে কাঁদো, আল্লাহ নবীও কষ্ট পাবে। আল্লাহ নবীকে জানানো যাবে না। মুখে হাসি ফুটিয়ে তোলো, মুখে হাসি ফুটিয়ে তোলো। একটা কম্বল নিয়ে আসো বলে আরো একটা কম্বল নিয়ে তার ছেলেকে কম্বলের মধ্যে জড়িয়ে এক ছোট ছেলের পাশে দিয়ে শুইয়ে দিল। অর্থাৎ দুটো ছেলে মৃত অবস্থায় আল্লাহর জমিনে পড়ে রইল। ভাই আমার, বাপজি আমার, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলেন, বিবি মুখে হাসি ফুটিয়ে তোলো, আল্লাহ নবী এখনই চলে আসবেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে বার হয়ে রাস্তার দিকে আল্লাহ নবীর আসার জন্য এমনি করে অপেক্ষা করছেন। আল্লাহ নবীকে সঙ্গে নিয়ে আসবেন। অল্প সময় পরের মধ্যে, বেশ কিছু সময় পর দেখা যায় আল্লাহ নবী উটের পিঠে করে সাহাবীদের সঙ্গে হযরতে জাবেরের বাড়ির সামনে চলে আসলো। আল্লাহ নবী এখনো
উটের পিঠ থেকে নামেনি, একটা পা মাত্র উটের পিঠ থেকে নামিয়েছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক আপনাকে বলে পাঠিয়েছে। জিবরাইল আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে বলে পাঠিয়েছেন আপনি জাবেরের বাড়িতে একা একা খাওয়া খাবেন না, একা একা খানা খাবেন না, ওই জাবেরের ছেলেদের সঙ্গে নিয়ে আপনি খানা খাবেন। জাবেরের ছেলেদের সঙ্গে নিয়ে আপনি খানা খাবেন, একা একা খাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে সব সাহাবীদের সঙ্গে নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বললেন, বিবি তাড়াতাড়ি দস্তরখান দাও, তাড়াতাড়ি দস্তরখান বিছিয়ে দাও। কেন? দস্তরখানে খাওয়া হলো সুন্নাত। কি বাবু, তাই না? দস্তরখানে বিছিয়ে খাওয়া কি সুন্নাত। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন যে এই ফিতনা ফাসাদের সময় আখিরি জামানাতে যদি কোন মানুষ যদি একটা সুন্নাতকে যদি জিন্দা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায় আমলে 100 কত বললাম 100 শহীদের সওয়াব তার নামায় আমলে লিখে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেজন্য দস্তরখান বিছিয়ে খাওয়া সুন্নাত। দস্তরখানা কিনে বা হাতের সুন্দর করে কারুকার্য করে মায়েরা বোনেরা আগে করত, এখনকার দিনে দেখা যায় না। এখন সব প্লাস্টিকের দস্তরখান। কি বাবু, তাই না? আগেকার দিনে ছিল, আমরা সব দেখেছি ছোটবেলা, সব মায়েরা বোনেরা সুন্দর করে কাপড়ের ডিজাইন করে করে সব সুন্দর করে দস্তরখানা তৈরি করত, কিন্তু ব্যবহার খুব কম করত। খুব যখন ভালো ভালো লোক কুটুম যখন আসতো তখন তাদের জন্য, কিন্তু নয়। 3 বেলা খাবার সময় দস্তরখান বিছিয়ে খাওয়াটা হলো সুন্নাত। হয়তো আমরা মানতে পারি না, আমলে আনতে পারি না, তবে এটা আমার আপনার আমলের মধ্যে আনার দরকার আছে না নাই? কথা বলে আছে। যদি আমরা একটা সুন্নাত যদি জিন্দা করতে পারি তাহলে 100 শহীদের সওয়াব আল্লাহ আমার আপনার নামায় আমলে লিখে দেবেন। আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, বিবি আল্লাহর নবীর সম্মুখে দস্তরখানটা বিছিয়ে দাও, খানাগুলো তাড়াতাড়ি আগিয়ে দাও। আল্লাহর নবীর সম্মুখে দস্তরখানটা বিছিয়ে দেওয়া হলো, খানাগুলো সামনে দিয়ে দেওয়া হলো। হযরত জাবের বলেন, ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এবারে আপনি বিসমিল্লাহ করুন হুজুর, আপনি খানা খাওয়া শুরু করুন। আল্লাহর নবী বলেছিলেন, জাবের তোমার ছেলেদেরকে ডেকে দাও, আল্লাহ আমাকে বলে পাঠিয়েছেন তোমার ছেলেদের সঙ্গে নিয়ে খানা খেতে। কিন্তু ছেলেদের ডাকবে কোথা থেকে? ছেলেরা কি আর দুনিয়ার জমিনে কি বেঁচে আছে বাবু? বেঁচে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার ছেলেরা কোন আসবে না, তারা ঘুমিয়ে আছে হুজুর, আপনি খানা খেয়ে নেন, দয়া করে মেহেরবানি করে আপনি খানা খেয়ে নেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জীবনে প্রথমবার আমার বাড়িতে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি দেরি করবেন না হুজুর, আপনি খানা খেয়ে নেন, আমার ছেলেরা এখন ঘুমিয়ে আছে হুজুর, আপনি খানা খেয়ে নেন, তারা পরে খাবে। আল্লাহ নবী বলেছিলেন, ও জাবের না, আগে তোমার ছেলেরা আসুক, তারপরে খানা খাবো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নিজেকে সামলাতে পারলেন না, ঝরঝর করে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার ছেলেদের কোথায় পাবো ইয়া রাসূলুল্লাহ? তারা কিভাবে আসবে? তারা তো এই আল্লাহর জমিনে আর বেঁচে নাই। হুজুর, তারা তো আর বেঁচে নাই হুজুর, তারা মৃত্যুবরণ করেছে। সমস্ত ঘটনা সব খুলে বললে। ভাই আমার, বাপজি আমার, হাদিস পাকের মধ্যে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে ঝরঝর করে কাঁদতে লাগলেন। তার বিবি কাঁদতে লাগলেন, হযরত জাবেরের বিবি কাঁদতে লাগলেন, উপস্থিত যত সাহাবায়ে কেরাম ছিল ঝরঝর করে কাঁদতে লাগলেন। এমনও রিওয়ায়াত এসেছে তারা কাঁদতে কাঁদতে আল্লাহর জমিনে লুটিয়ে পড়লেন। সাহাবায়ে কেরামরা এই মর্মান্তিক ঘটনা শুনে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার ছেলেরা চিরজন্মের মতো দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর নবী বলেছিলেন, ও জাবের, বলো বলো তোমার ছেলেরা কোথায় আছে, আমাকে নিয়ে চলো। আল্লাহর নবীকে সঙ্গে নিয়ে ওই জাবেরের মৃত ছেলেদের কাছে নিয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই দেখেন আমার দুটো সোনার মানিক, আমার কলিজার টুকরা, তাদেরকে কম্বল জড়িয়ে মৃত্যু অবস্থায় আমার ঘরের কোণে আমি শুইয়ে রেখেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত ছেলেদের আপনার লাশের উপরে হাত লাগলেন, হাত রেখে বলতে লাগলেন, ওহে জাবিরের ছেলেরা, তোমরা কি দেখো না, দেখো না আজকে তোমাদের বাড়িতে কে এসেছে? দেখো দেখো। আল্লাহ নবীকে যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, আসমান সৃষ্টি করতেন না, জমিন সৃষ্টি করতেন না, চন্দ্র সৃষ্টি করতেন না, এমনি করে পাহাড় পর্বত সমুদ্র মহাসমুদ্র আল্লাহর জান্নাত জাহান্নাম কিছুই সৃষ্টি করতেন না। সেই আমার আপনার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ আমাকে আজকে তোমাদের বাড়িতে পাঠিয়েছে। ও জাবেরের ছেলেরা, তোমরা ওঠো ওঠো, আল্লাহ পাক আমাকে বলে পাঠিয়েছেন, আমাকে জানিয়ে দিয়েছেন, আমাকে বলে দিয়েছেন আমি একা একা যেন খানা যেন না খাই, তোমাদের সঙ্গে নিয়ে তোমার আব্বা যে আমাদের জন্য ব্যবস্থা করেছে সেই খানা যেন খাই। তাই তোমরা উঠে পড়ো, উঠে পড়ো। আমার ভাই ও বাবাজি, কান্না কাড়া করে শুনুন, আল্লাহ নবীকে আল্লাহ এতটা শক্তি দিয়েছিলেন, এতটা পাওয়ার দিয়েছিলেন, এতটা মুজিজা দিয়েছিলেন। আল্লাহ নবী যখনই ওই তার মৃত সন্তানদের লাশের উপরে হাত দিয়ে এই কথা বললেন যে উঠে পড়ো, উঠে পড়ো জাবেরের ছেলেরা, তোমরা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর অসীম ক্ষমতায়, আল্লাহর কুদরতি ক্ষমতায়, আল্লাহর নবীর মুজিজাতে ওই হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত ছেলে দুটো জিন্দা হয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মৃত দুটো ছেলেকে আল্লাহ জিন্দা করে দিলেন। আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিনে মজলিস, হযরতে আল্লাহর নবী, বিশ্ব নবী, সোনার নবী, মায়ার নবী, দয়ার নবী ওই জাবেরের ছেলেদের সঙ্গে নিয়ে সেই সমস্ত যে খানার ব্যবস্থা করেছিল মেহমানদারির জন্য, সেই মেহমানদারি সবকিছু একসঙ্গে সাহাবায়ে কেরামদের নিয়ে খানা খেলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিনে মজলিস, আল্লাহর নবীর মহব্বত, আল্লাহর নবীর ভালোবাসা যদি সত্যি সত্যি যদি আমার আপনার অন্তরের মধ্যে যদি থাকে, আল্লাহর নবীর সঙ্গে কিয়ামতের ময়দানে একসঙ্গে হাসর নসিব করবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিনে মজলিস, সেজন্য অনেক কিছু বলার আছে কিন্তু সময় তো বেশি নাই। রাত ভালোই হয়ে গেছে, আর এই ঠান্ডার সময় বেশি রাত করাবো না। প্যারে হাজিরিনে মজলিস, তো এতটুকু বলবো যে দুনিয়ায় আজ আছি, কাল নাও থাকতে পারি, সেজন্য যা হওয়ার হয়ে গেছে,
যা হবার হয়ে গেছে এই মনে করে, হ্যাঁ, 5 ওয়াক্ত যারা নামাজ পড়েন না 5 ওয়াক্ত নামাজ হয়ে যায়। নবীর সুন্নাত যাদের মধ্যে নাই, নবীর সুন্নাত সেই, হ্যাঁ, নবীর সুন্নাত গুলো আনার চেষ্টা করুন, রাসূলের মহব্বত করুন, দুনিয়ার মহব্বত ছেড়ে দেন। কারণ কবর আমার জন্য আপনার জন্য অপেক্ষা করছে। আমরা কে কি করছি কি বাবু আল্লাহ দেখেন, হ্যাঁ? আমার আল্লাহ পাক বলেন ইয়ামালু মা শিতু ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। তোমাদের যা ইচ্ছা তাই করো, কোনো আপত্তি নাই, তবে মনে রেখো সব আমি দেখে রাখছি। এর হিসাব একদিন কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই হবে এবং তার জাযা এবং, হ্যাঁ, তার পুরস্কার এবং শাস্তি সবই ভোগ করতে হবে। প্যারে হাজিরিনে মজলিস, সেজন্য মনে করুন যা হবার হয়ে গেছে, এখনো ছেড়ে দিয়ে ফিরে আসার রাস্তা আছে। যদি আমরা তাওবা খালিস নিয়তে তাওবাতুন নসুহা যদি করি, আল্লাহ আমাকে আপনাকে maaf করে দেবেন। জোরে বলি ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি বিশ্বেরই করুণা, নবীজি মদিনা নগরী, তুমি শামের সফিনা, নবীজি মদিনা নগরী। মাতৃগর্ভে তুমি হারালে তোমার পিতা, 6 বছর বয়সে হারালে মায়ের মমতা। তুমি আব্দুল্লাহর নিশানা, নবীজি মদিনা নগরী, তুমি শামের সফিনা, নবীজি মদিনা নগরী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই ও বাবাজি, তো আল্লাহর নবী দিনকে জিন্দা রাখতে হবে। এরকম মাহফিল, এই যে মাহফিলটা হয়েছে বাবু, বাবু আপনারা খুশি না বেজার? কথা বলে, আগে হতো বাবু, আগে হতো না। আমরা ছোট করে ব্যক্তিগতভাবে, সকলেরই জন্য সবরাসানি তো হতোই। আমরা বেশ কয়েক বছর ধরে দিয়ে আসছি। তারপরে মাশাআল্লাহ এখন আমরা সবাই গ্রামবাসী সকলের সহযোগিতায় এত সুন্দর একটা মাহফিল সেজে উঠেছে। গত বছর থেকে শুরু হয়েছে, আল্লাহ এই 2 বছরে এই মাহফিলটা আল্লাহ করাচ্ছেন। কি বাবা আপনারা খুশি নন? কথা বলে খুশি তো? এই মাহফিলটা আগামী বছরেও হবে, আপনারা চান তো নাকি? দিনকে বাঁচাতে গেলে, জিন্দা রাখতে গেলে মাহফিল প্রয়োজন আছে। তো সেই জন্য আমি সকলের কাছে আবেদন করব, এইরকম মাহফিলকে আবার আগামী বছর যাতে হয়, তার জন্য আপনাদের সকলের একটু একটু সহযোগিতা প্রয়োজন আছে। কি বাবু আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? সেই জন্য বেশি কথা নয়, আল্লাহর রাস্তায়, ইসলামের জন্য, দ্বীনের জন্য সাহাবায়ে কেরামরা তারা তাদের জীবনকে বিসর্জন দিয়েছেন, উৎসর্গ করে দিয়েছেন। সেই জন্য আমাদের অনেকের আব্বা চলে গেছে, মা চলে গেছে, দাদু দাদিমা চলে গেছে, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, আপনজন, পরিবার পরিজন অনেকেরই চলে গেছে। তাদের নিয়ত করে আপনারা যে যা পারেন, কেউ 2000, 5000, এমনি করে 1000 এরকম করে আপনাদের দিতে হবে। কি বাবু রাজি আছে? আমি সর্বপ্রথম আমি বলবো 2000 টাকা আগামী বছরের জন্য
মাশাআল্লাহ একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, একটু জোরে সোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। বলতে বলতে আমার হায়দার ভাই 2000 টাকা 2000 টাকা লগতে দিয়েছে। আমার ছোট ভাই চলে গেছেন এবং তার সঙ্গে সঙ্গে আব্বাও চলে গেছেন। তাদের নিয়ত করে এবং ভাইয়ের আত্মীয় স্বজন আপনজন দাদু দাদি চলে গেছেন, তাদের সকলের নিয়ত করে 2000 টাকা দিয়েছেন। কি বাবা আপনারা খুশি তো নাকি বেজার? আল্লাহ তার দানকে কবুল করেন, বলুন না আল্লাহুম্মা আমিন। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার হায়দার ভাই বলুন জিন্দাবাদ, হায়দার ভাই বলুন জিন্দাবাদ। 2000 টাকা বলুন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করেন, বলুন না আল্লাহুম্মা আমিন। যাদের নিয়ত করে দিয়েছেন তাদের এই মুহূর্তে তাদের কবরটা যেন আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দেন। আরো একবার বলুন না আল্লাহুম্মা আমিন। আমার ভাই ও বাবাজি, আমার শহীদুল ভাই 2000 টাকা, শহীদুল ভাই আগামী বছর এই জলসার জন্য 2000 টাকা দেবেন। একটু জোরে সোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, একটু জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আমার শহীদুল ভাই বলেন জিন্দাবাদ, আমার শহীদুল ভাই বলেন জিন্দাবাদ। 2000 টাকা দেবেন, বলুন মারহাবা। আল্লাহ পাক তার দানকে কবুল করেন, বলুন না আল্লাহুম্মা আমিন। তার হালাল রুজিতে, ব্যবসা বাণিজ্য, চাষাবাদ, কারো কারবারে বরকত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন বাবু? 2000 টাকা। আজকে দেখুন আমরাই পয়সা উপার্জন করি, আবার আমরাই খরচ করি। কি বাবু তাই না? কোথা দিয়ে আসে, কোথা দিয়ে যায়, কিভাবে আসে, কিভাবে যায় আমরা কিছুই বুঝতে পারি না। সেই জন্য মায়েদের বোনদের দিক থেকে আপনারা বলেন 2000 টাকা, আগে 2000 টাকা করে দু চারজনে একটুখানি নিয়ে এলেই তারপরে 1000 টাকা ধরবো, বেশি করব না। 2000 টাকা একটুখানি বলেন, 2000 টাকা যদি কেউ বলেন। আজকে এই যে রজবের মাস চলছে, আর একদিন বাদে দুদিন বাদে মাহে শাবান, শাবানুল মুবারক চলে আসবেন, তারপরই হলো রমজান মাস। এই রজব মাস হলো আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার মাস। আর এই এর পরে আসবে রমজানুল মুবারক। আপনার রমজানুল মুবারক তো আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের মাস। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিনে মজলিস, এই রাতে গভীর রজনী, এখন তাহাজ্জুদের ওয়াক্ত চলছে। ইনশাআল্লাহ দোয়া করব, আল্লাহ দোয়া কবুল করবেন এই আশা রেখে আপনাদের কাছে আবেদন করি। 2000 টাকা, 2000 টাকা, 1000 টাকা। তাহির মোল্লা 1000 টাকা দেবেন। তাহির মোল্লা 1000 টাকা দেবেন, বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। আচ্ছা, রাকিবুল তার ছেলের নিয়ত করে দিয়েছেন, তাহিরের নিয়ত করে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তার কারবারে বরকত দান করেন। ছেলেটা গাড়ি চালায়, আমরা সবাই জানি। আল্লাহ যেন তার জান মালকে হেফাজত করেন, তার হালাল রুজিতে যেন বরকত দান করেন, বলুন সবাই আল্লাহুম্মা আমিন। আমার ভাই ও বাবাজি যারা আছেন, ভাইয়েরা ভাইপোরা সবাই আছেন, তাড়াতাড়ি বলেন 1000 করে, 2000 করে। ওখান থেকে কে কি বলে একটু শুনে এসে বলেন। বেশি রাত করব না, এখনই ইনশাআল্লাহ ছেড়ে দেব তাড়াতাড়ি, একটুখানি 2-5 মিনিটের মধ্যে, তারপরে তাবারুক হবে। দোলো চাচা, দোলো চাচা 1000 টাকা দেবেন। দোলো চাচা বলেন জিন্দাবাদ, দোলো চাচা বলেন জিন্দাবাদ। 1000 টাকা দেবে, বলেন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ তার দানকে কবুল করেন এবং তার মনের নেক নিয়তকে পুরা করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার মইদুল ভাই, মইদুল ভাই 1000 টাকা দেবেন। মইদুল ভাইয়ের তার মনের নেক আশাগুলো পুরো করেন, তার রুজি রোজগারে বরকত দান করেন, হালাল রুজিতে বরকত দান করেন। বাবু এই যে দান যদি আল্লাহর রাস্তায় করা হয়, এই দানে কিন্তু কখনো কমে না। মা আল্লাহর নবী বলেছেন মা নাকাসাত সাদাকাতুম মিন মালি, দান করলে সম্পদ কমে না, আল্লাহ আরো বাড়িয়ে দেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রেখো কবরে, রোজ হাসরে উঠিও আল্লাহ নূরের তাজ পরাইয়ে। টাকা ভালো পয়সা ভালো আরো ভালো সোনা, মরে গেলে যেতে হবে ওই বাঁশবাগানের কোনা। আমার চাঁদু ভাই রফিকুল ইসলাম ভালো না, চাঁদু ভাই 1000 টাকা দেবে। চাঁদু ভাই 1000 টাকা দেবেন। আমার আরেক ভাই হ্যাঁ বাচ্চু মালি আর বাচ্চু ভাই 2000 টাকা দেবেন। আল্লাহ আল্লাহ তাদের দানকে কবুল করেন, বলুন না আল্লাহুম্মা আমিন। তাদের সকলের হালাল ব্যবসাতে বরকত দান করেন, হালাল রুজিতে কারো কারবারে বরকত দান করেন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। তাদের মনের নেক আশাগুলো পুরা করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই ও বাবাজি একটা খাস নিয়ত করে যে আব্বার সবরাসানির জন্য, মায়ের সবরাসানির জন্য, ভাইয়ের সবরাসানির জন্য, তারপরে তাবারুক হবে 25 কেজি চাল। আজান ভাই আমার দুলা ভাই আজান ভাই 1000 টাকা দেবেন, 1000 টাকা দেবেন, বলেন মারহাবা। তার মনের নেক আশাকে পুরা করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তার হালাল রুজিতে কারো কারবারে বরকত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কে আছেন একটু তাড়াতাড়ি বলেন। আখেরি মোনাজাতে যে যা দিচ্ছেন 1000 2000 যে যা দিচ্ছেন ইনশাআল্লাহ সব একসঙ্গে খাস করে দোয়া করব এই তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহ যেন আমাদের সকলের দানকে কবুল করেন। তাড়াতাড়ি একটুখানি 25 কেজি চাল কি 10 কেজি চাল কি 1 বস্তা আলু, হ্যাঁ এই যে মাইক সেট এসছে অনেক খরচ, সেই জন্য সকলকে একটু একটু আগিয়ে আসতে হবে। একটু তাড়াতাড়ি বলেন, দেরি করবেন না, তাড়াতাড়ি বলেন। মায়েরা বোনেদের থেকে কোনো খবরই আসেনি, তাড়াতাড়ি একটু দেরি, যত দেরি করবে রাত তত বেড়ে যাবে। হ্যাঁ সেই জন্য আর সত্য বেশি রাত করার ইচ্ছা নাই। হ্যাঁ একটু তাড়াতাড়ি। নাম কি লিখবে? ইজান, রিজওয়ান, রিজওয়ান, রিজওয়ান মোল্লা 5 কেজি পেঁয়াজ দেবেন। আল্লাহ পাক তার দানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তার মনের নেক আশাকে পুরো করেন, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ তার হালাল রুজিতে বরকত দান করেন, শরীরগুলো সুস্থ রাখেন। সবথেকে উত্তম জিনিস হলো, সবথেকে বড় আল্লাহর নিয়ামত হলো সুস্থ শরীর। কি বাবু তাই না? সুস্থ শরীর যদি আল্লাহ দান করেন তাহলে হ্যাঁ এই শরীর দিয়ে আমরা পরিশ্রম করে অনেক পয়সা কামাতে পারি। ভাই আমার, বাপজি আমার, পয়সা কিন্তু আমরা দুনিয়ায় এসেছিলাম কেউ খালি হাতে, সবাই খালি হাতে এসেছি, আবার যাব খালি হাতে যাব। কিচ্ছু সঙ্গে যাবে না, সঙ্গে যেটা যাবে সেটা হলো নেক আমল। ভাই আমার, বাপজি আমার, কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না। কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার উপরে নেমে আসবে, জমিন কানা পড়ে তাবা হয়ে যাবে, মাথার ঘেনুগুলো টকবক টকবক করে পড়তে দেখবে। ওই ঘেনুগুলো কারো নাক দিয়ে কান দিয়ে বয়ে বয়ে পড়তে থাকবে। ওই কঠিন দিনেতে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে আরশের ছায়ায় স্থান দান করবেন, যারা কিনা গোপন ভাবে আল্লাহর রাস্তায় দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামতের ময়দানে ওই কঠিন দিনেতে আরশের ছায়া তাদের স্থান করে দেবে। গোপন ভাবে দান করলে আল্লাহ পাক কোরআনে বলেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান। আল্লাহ পাক রব্বুল আলামিন হ্যাঁ যারা প্রকাশ্যে ভাবে
গোপন ভাবে দিনের বেলা এবং রাতের বেলা যারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ পাক বলেন তাদের পুরস্কার আমি নিজে হাতে করে দেব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিনে মজলিস, সেজন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ পাক বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত। লতেমান মোল্লা 500 টাকা দেবেন, লতেমান মোল্লা 500 টাকা দেবেন। আল্লাহ পাক তার দানকে কবুল করে, তার হালাল ব্যবসা হালাল রুজিতে বরকত দান করেন। বলুন সবাই আল্লাহুম্মা আমিন, বলুন সবাই আল্লাহুম্মা আমিন, বলুন সবাই আল্লাহুম্মা আমিন। আমার ভাই ও বাবাজি, সাইফুল ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। তার চাষবাস কারবারে তার ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন। বলুন সবাই আল্লাহুম্মা আমিন। তার মনের নেক আশাকে পূরণ করেন। বলুন সবাই আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরিনে মজলিস, একজন আগামী বছরে যে ক কেজি তেল লাগে তেলগুলো সব দিয়ে দেবে। আল্লাহ পাক তার দানকে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। তার মনের নেক আশাকে পূরণ করেন। বলুন আল্লাহুম্মা আমিন। তার যারা আপনজন চলে গেছেন তাদের যেন এই দানের ওসিলায় আল্লাহ পাক যেন তাদেরকে যেন নাজাতের ওসিলা বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটুখানি তাড়াতাড়ি আসুন। একবার একটু উচ্চ আওয়াজে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। একটুখানি বলেন 500 টাকা, 1000 টাকা, এক বস্তা আলু। আলু কে দেবে? আলু এই তো আমাদের রোহিত মালি আর নাফিস, এরা দুজন মিলে এক বস্তা আলু দেবেন। আল্লাহ পাক তাদের দানকে কবুল করুন না। ছোট ছোট ছেলে ক টাকা ইনকাম করে এখন, কিন্তু তারাও আগিয়ে এসে তাদের মনে যে আমরাও দেবো এক বস্তা আলু। আল্লাহ পাক তাদের দানকে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। তাদের শরীরগুলো সুস্থ রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। এবং তাদের যেন আগামী দিনটা যেন আল্লাহ চলার জন্য সহজ করে দেন। তাদের শরীরকে সুস্থ রেখে যেন হালাল রুজিতে যেন বরকত দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরিনে মজলিস, লম্বা চৌড়ো নয়। মায়েরা বোনেরা কই কি দিন কোন খবর আসে না কেন? তাড়াতাড়ি শেষ করে দেব, তাড়াতাড়ি বলেন। তারপরে তেল হলো, আলু আরো এক বস্তা লাগবে, আরো এক বস্তা লাগবে। কে দেবে? একটুখানি বলেন। তারপরে চাল আছে 25 কেজি চাল, এক বস্তা চাল। আচ্ছা, আমার এখানে 4টে বোন মিলে 2000 টাকা রেখেছে। 2000 টাকা দেবেন। আল্লাহ পাক তাদের সকলের দানকে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। তাদের মনের নেক আশাগুলো পূরণ করেন। বলুন আল্লাহুম্মা আমিন। তাদের হালাল রুজিতে বরকত দেন। বিবি বাচ্চা আত্মীয় স্বজন আপনজন সকলকে নিয়ে, স্বামী শ্বশুর শাশুড়ি সকলকে নিয়ে যেন সুখে শান্তিতে থাকার মতো তৌফিক দান করেন। শরীরগুলো সুস্থ রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। যে নিয়ত করে দিয়েছেন তাদের মনের নেক নিয়তকে যেন পুরা করেন। বলুন আল্লাহুম্মা আমিন। তারপরে আমাদের এই মেজমা নাসির ভাইয়ের মা 500 টাকা দেবেন। আল্লাহ তার দানকেও কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। তার শরীরকে সুস্থ রাখেন, তার মনের নেক আশা যেন পূরণ করেন। বলুন আল্লাহুম্মা আমিন।